আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো Oppo A16e ফোন। এই ফোনটা হলো আপনার কাস্টমারের কথা মতো আমাদের কাছে নিয়ে আসছে। এই ফোনটা হলো হোম বাটন এবং কি মিনিমাইজ বাটন একটু পরপরই চাপ লাগে। পরে আমরা সম্ভবত বুঝতে পারছি যে এটা টাচের সমস্যা হইতে পারে। তারপর আমরা নতুন 2 থেকে 3টা ডিসপ্লে দিয়ে এটা আমরা ট্রাই করছি। সেম একই প্রবলেম, যে হোম বাটন এবং কি মিনিমাইজ বাটন চাপ লেগে থাকে। এরপরে আমরা ভাবলাম যে সম্ভবত যেহেতু 2 থেকে 3টা ডিসপ্লেতে আমরা ট্রাই করছি, একই সমস্যা, বোর্ডে কোনো সমস্যা হতে পারে। পরে আমরা বোর্ডে আসলাম। বোর্ডে আসার পর আমরা প্রতিটা লাইনে জিয়ার ঠিক পেয়েছি। এরপরে আমরা হট টেস্ট করছি। হট টেস্ট করার পর দেখলাম এটা পিএমআই থেকে যে ভোল্টেজটা আসছে, পাওয়ার এসি থেকে, এটাও স্টেবল ভোল্টেজ 1.8, এবং কি সিপু থেকে যে ভোল্টেজগুলো আসছে এটাও 1.8 ভোল্টেজ আছে, এটাও 1.8 ভোল্টেজ আছে, আর বাকিগুলো জিয়ার সবগুলো ঠিক আছে। তারপর আমরা সন্দেহজনক এই প্রবলেমগুলো অ্যাভেলেবেল হইতেছে সিপু থেকে। তো আমরা সেই কথা মতো সিপিউটা রিভলভ করি। আমরা সিপিউটা রিভলভ করছি, কিন্তু সিপিউটা রিভলভ করার পরও সেম সমস্যাটা সমাধান হয় নাই। তারপরে আমরা ভাবলাম যে পরে আমরা এটা করলাম যে এটা আমরা সেটিংয়ের দিকে বাটনটা চেঞ্জ করে দেখি, কারণ দুই ধরনের বাটন আছে, একটা ক্লিক বাটন, একটা আপনার সাইড থেকে টান দেয় যে বাটনগুলো এটা আছে। তো আমরা সেটিংয়ে যা চেঞ্জ করার পর দেখি যে সমস্যাটা ওইখান থেকে আসতে পারে। তারপর আমরা সেটিংয়ে ঢোকার পরে দেখি না কোনো মিনিমাইজ বাটন এবং হোম বাটনের কোনো রকম কাজ করতেছে না। পরে আমরা ভাবলাম তাহলে এটা রিসেট করে দেখি, যেহেতু এখান থেকে কাজ করতেছে না। পরে আমরা ফ্যাক্টরি রিসেটটা করে নিই। ওখান থেকে ফ্যাক্টরি রিসেটটা করার পরে আমরা দেখা যায় এফআরবি লকটা ছিল, ওটাও আমরা বাইপাস করে দিই। এরপর আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা অ্যাকুরেট কাজ করতেছে, এখন আর অটোমেটিক কাজ করতেছে না। আসলে কিছু সমস্যা আছে যে অল্পতে হয়ে যায়, কিন্তু সঠিকভাবে ধরা যায় না, এই কারণে অনেক ঘাটাঘাটি করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।